বাবার বাড়ি থেকে টাকা না আনায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ, পলাতক স্বামী। নিহত গৃহবধূর নাম নাসিমা খাতুন। অভিযোগ, বিয়ের পর থেকে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত শ্বশুর বাড়ির লোকেরা। শুক্রবার পরিবারের লোকেরা ঘরের মধ্যে তার নিথর দেহ দেখতে পায়। ঘটনায় পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। তবে এই ঘটনার পর থেকেই নিহত স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা পলাতকদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। বাবার বাড়ি থেকে টাকা না আনায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠল স্বামী ও শ্বশুর বাড়ির বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রঘুনাথগঞ্জ থানার নবাব জাগির এলাকায়। নিহত গৃহবধূর নাম নাসিমা খাতুন। পরিবারের লোকের অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন সময় বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য নাসিমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত শ্বশুর বাড়ির লোকেরা। সম্প্রতি তিনি অন্তঃসত্ত্বা ছিলেন, কিন্তু এই সময়েও তার ওপর অত্যাচার চালানো হতো। অভিযোগ, শুক্রবার সকালে পরিবারের লোকেরা ঘরের মধ্যে তার নিথর দেহ দেখতে পায়। নিহতের ঘটনার খবর পেয়ে পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়। আজকে আমাকে খুন যে করেনি, মেরে ফেলেছে। আমার মেয়ের আমি এখনি বডি চেক করিনি। আমার মেয়ের কপালে ওর বাবার সামনে কালকেই মেরেছে। আমি দুপুরের সময় ছুটে এসেছি, আমার মেয়ে ঘরে শুয়ে আছে একাই, এইটাই আমি দেখছি। মারা গেছে? মারা গেছে। কি করে মারা গেল? মেরে ফেলে দিয়েছে, কেউ বাড়তে নাই। আমার লাতি আছে 1.5 বছরকার, সেই লাতিকে আমার শুয়ে ঘরে একলে রেখে সব দেখছি, বাড়িতে কেউ নাই। পেটে বাচ্চা আছে, 3 মাসের বাচ্চা আছে, মুখে পড়ে আছে। আর আমার ওই লাতি ওকে ফেলে রেখে দিয়ে পালিয়ে দিচ্ছে সব। এই ঘটনার পর স্বামী সহ শ্বশুরবাড়ির একাধিক সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে নিহতের বাবার বাড়ির লোকেরা। এদিকে ঘটনার পর থেকেই নিহতের স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে। পলাতকদের খোঁজ চালাচ্ছে পুলিশ। কি কারণে এমন ঘটনা ঘটলো তার তদন্তে নেমেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। মেয়েকে এখানে ছেলে পালিয়ে গেছে, ছেলে পালিয়ে ছুটে গেছে হসপিটালে গেছে। আর আমাকে একদিন ফোন করে এখান থেকে যে তোমার মেয়েকে মেরে দিয়েছে। মেরে দিয়ে আমি রাত 3:30টার সময় ছুটে এসে দেখছি আমার মেয়ে এখানে ঘরে পড়ে রয়েছে। আমি চাই যে ওর ফাঁসি হোক। আমি কালকে এসেছি, আমি ওখানে মেয়ের বাড়ি আমার সামনে মারধর করেছে। আমি নিয়ে যেতে চেয়েছি, আমার মেয়ে যেতে চাইনি, যে আমি একবারই যাব, ওরা কিছু বলেনি। আর ওরা সব মিলে যুক্ত করে মেরেছে। বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা, প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH 34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 08967158821।